জানেন প্রেম কাকে বলে? কৃষ্ণ বিরহের যন্ত্রণা শ্রীমতী রাধারানী সইতে পারে নাই। একদিন শ্রীমতী রাধারানী যমুনা পুলিনে বসে রয়েছে। যমুনা পুলিনে বসে বসে শ্রীমতী রাধারানী ওই যমুনা পুলিনের বালির মধ্যে রূপের মানুষের একটা চিত্রপট অঙ্কন করছে। সখীরা এসেছে, সখী চন্দ্রাবলী এসেছে, তুলসী এসেছে, ললিতা এসেছে, বিশাখা এসেছে। সবাই এসে রাধারানীকে ডাকছে, রাধে কি করছিস? আরে আরে সখী তোরা এসেছিস? জানিস সখী, শ্যামের কথা বড় মনে পড়েছে তো, তাই যমুনা পুলিনে বসে বসে একটা শ্যামের চিত্রপট অঙ্কন করলাম। দেখ না শ্যামের চিত্রপটটা কেমন হয়েছে, একটু বল না তোরা। আরে সখীরা দেখে তো অবাক হয়ে গেল। শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে তুই কোন চিত্রপট অঙ্কন করেছিস? এটা শ্যামের কেমন চিত্রপট? বলছে কেন, কি হয়েছে? বলছে আরে শ্যামের যে চিত্রপট অঙ্কন করেছিস না, তুই তো নয়ন দিয়েছিস, কর্ণ দিয়েছিস, নাসিকা দিয়েছিস, কেশ দিয়েছিস, হস্ত্রও দিয়েছিস, বক্ষ পর্যন্ত অঙ্কিত করেছিস, কিন্তু চরণ নাই যে। এটা কেমন শ্যামের চিত্রপট? বড় আশ্চর্য কথা বললেন রাধারানী। সখীদেরকে বলছে, সখী জানিস, সখী জানিস আমি কোন শ্যামকে এখানে চিত্রপট অঙ্কন করেছি? বলছে কোন শ্যামের? বলছে মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেই শ্যাম ছিল না, যেই কৃষ্ণ ছিল, সেই তো এ বৃন্দাবন ত্যাগ করে সে তো মথুরায় গিয়ে মথুরার রাজা হয়েছে রে সখী। কিন্তু আমি কোন শ্যামের চিত্রপট অঙ্কন করেছি জানিস? আমার হৃদয় মন্দির মাঝে আমি যেই শ্যামকে ধরে রেখেছি, আমি সেই শ্যামের চিত্রপট অঙ্কন করেছি। সখী আমার হৃদয় মন্দিরে আমি যে শ্যামকে রেখে দিয়েছি না, ওই শ্যামের চরণ নাই। কেন চরণ নাই জানিস? সে তো পায়ে হেঁটে অক্রুর এসেছিল, অক্রুরের রথে উঠে চলে গেছে, আর আমি আমার হৃদয় মন্দিরের শ্যামের চরণ দি নাই। কেন? যদি তাকে চরণ দিই, যদি ওই শ্যামের আবার পা দিয়ে দিই, চরণ কথার অর্থ হচ্ছে পা, যদি হৃদয় মন্দিরের শ্যামের আমি চরণ দিই, পাছে যদি সে হৃদয় ছেড়ে চলে যায়, তাই জন্য আমি হৃদয়ের শ্যামের চরণ দি নাই। সখী ভালোবাসো, প্রেম করো। এই জগতে পূর্ণ ভালোবাসা তো কৃষ্ণকে। প্রেম যদি করতে হয় না, তাকে করো। কেমন করে প্রেম করতে হয়? বলছে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে করে যেই মোরে শুদ্ধ ভক্তি, আমারে হীন করে নিজেরে করে অধীন, সর্বভাবে আমি হই তাহারই অধীন। মাতা মোরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সকাশুদ্ধ সাক্ষ্যে করে স্কন্ধে আরোহণ। আরে তুই কোন বড় লোক, তুই আমি সমত। বলছে মা যশোদাকে বিশ্বরূপ দর্শন করালাম, কতবার বলতে চেয়েছি আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তবুও মা যশোদার কাছে আমি পুত্রই হয়ে থাকলাম। সখাদেরকে কতবার বোঝাতে চেয়েছি, আরে আমি সব কিছু। শ্রীদাম সদম বসুদাম বলছে, আরে তুই কি বুঝিস, তোর থেকে ভালো আমি বুঝি। তুই আর আমি কি আলাদা? তুই যেটা পারিস আমিও সেটা পারি, তুই আর আমি তো আলাদা নয়, তুই আমি তো সমরে এক। সখাদেরকে বোঝাতে চেয়েছি, বোঝাতে পারি নাই। গোপীদেরকে বোঝাতে চেয়েছি আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু নাগর হয়েই সারা জীবন থেকে গেলাম। বলছে তোমায় না দেখলে এই দেহে প্রাণী থাকে না। যদি ভালোবাসতে হয় এমন করে যে ভালোবেসেছে, বলছে আমি কারোর বন্ধনে আবদ্ধ না হলেও আমি তার প্রেমের মধ্যে ডুবে যাই। যোগী যারে যোগে পাই নাই, ধ্যানী যারে ধ্যানে পাই নাই, মা যশোদা সাধারণ একজন গোয়ালিনী হয়ে কিনা আমাকে প্রেমের বন্ধন দিয়ে সারা জীবনের জন্য আঁকড়ে ধরলেন। আমি মা যশোদার প্রেমে ডুবে গেলাম, শ্রীধাম সুদাম বসুধামের প্রেমে ডুবে গেলাম। ভালোবাসুন।